এখনো থমথমে পরিস্থিতি ভারতের নাগপুরে। মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি স্থানান্তরকে ঘিরে গেল দুদিন উত্তপ্ত ছিল নাগপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয় কোতোয়ালি, গণেশপেট সহ বিভিন্ন এলাকায়। বুধবার নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও নাগপুরের 11টি থানায় কারফিউ জারি রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পুলিশ জানায় এখন পর্যন্ত নাগপুরের মহালে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য মহারাষ্ট্র ও গোয়ার বিশ্ব হিন্দু পরিষদের ইনচার্জ সেক্রেটারি গোবিন্দ শেন্ডে এবং আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে গণেশপেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 6টি অভিযোগ দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে মঙ্গলবার 27 জনকে আদালতে হাজির করা হয়। বুধবার 19 জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আগামী শুক্রবার পর্যন্ত তাদের রিমান্ড চলবে। এ ঘটনাকে পরিকল্পিত দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বলেন, ষড়যন্ত্র করে সুনির্দিষ্ট কিছু বাড়ি স্থাপনায় মব চালানো হয়েছে। পুলিশের ওপর হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পেছনে গোয়েন্দা বিভাগের ব্যর্থতার জন্য মহারাষ্ট্র সরকারকে দায়ী করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান এবং লোকসভার আইন প্রণেতা আসাউদ্দিন ওয়াইসি। একই সঙ্গে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য সহিংসতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ।